সৌদি আরবে রাস্তার মোড়ে কিংবা হাইওয়েতে তাফতিশ বা চেকিং কোনো অস্বাভাবিক দৃশ্য নয় আমাদের প্রবাসীদের জন্য। আমরা রীতিমতো এতে অভ্যস্ত। কিন্তু একটা কথা স্বীকার করতেই হবে যে পুলিশ যখন আমাদেরকে চেকিং করতে উদ্দেশ্যে আসে তখন কিন্তু আমাদের সকলেরই বুকটা ধড়ফড় করে। কি ঠিক বলেছি কিনা বলুন? এটা অস্বাভাবিক কিছু নয় এবং এতে লজ্জারও কিছু নেই। কারণ এদেশের পুলিশ অন্য সব দেশের পুলিশের মতো সভ্য নয়। এরা অসভ্য, এরা জাহেল, এদের কোনো বুক পিট নেই। আমরা সবাই জানি পুলিশ বাবাজিরা প্রবাসীদের জীবন নষ্ট করার এক নম্বর কারিগর। এরা কফিলের থেকেও খারাপ এবং এমন হাজারটি উদাহরণ আছে যেখানে এই পুলিশ ভাইরা প্রবাসীদেরকে বিনা কারণে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে দেশে সফর করে দিয়েছে। যাই হোক, আজকে আমার কাজ পুলিশের বদনাম করা নয়। আজ প্রবাসী ভাইদের সঙ্গে একটু জানাতে চাই কিভাবে পুলিশের সঙ্গে নিরাপদে কথাবার্তা বলবেন এবং নিজেকে কিভাবে স্বাভাবিক রাখবেন চেকিংয়ের সময়। আপনি যদি গাড়িতে বসা থাকেন তাহলে অনেক দূর থেকেই চেকিং দেখতে পাবেন, এটাই স্বাভাবিক। গাড়ির চেকিংয়ে তেমন কোনো ঝামেলা সচরাচর ড্রাইভারদের হয় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কলুর বলদ হয় যারা সামনে বা পেছনে বসা থাকে। গাড়ি চলাকালীন সময়ে চেকিংয়ের প্যারা এড়াতে লক্ষ্য রাখার দায়িত্ব ড্রাইভারের। তিনি নিজের আত্মরক্ষার্থে পাশে বসা বন্ধুকে বা পরিচিতকে নিজের আকামার সঠিক নম্বরটি বলে দেবেন এবং কি কাজ করেন, কোথায় কাজ করেন সেটিও জানিয়ে দিবেন। অন্যথায় দেখা যাবে পুলিশ তাহমিল রুক্কাব এর মামলায় ফাঁসিয়ে দেবে জোর করে। মনে করুন আপনি ট্যাক্সি কিংবা কোনো প্রাইভেট গাড়িতে করে কোথাও যাচ্ছেন। এমত অবস্থায় চেকিংয়ে পড়লে তখন মোটেও ভরকে যাবেন না। অধিকাংশ ক্ষেত্রে যা হয় সেটি হচ্ছে আমরা কালো পোশাক দেখলেই ভরকে যাই, আর পুলিশও আমাদের চোখের আর শারীরিক ভাষা ভালো মতোই বুঝতে পারে। অধিক ভরকে যাওয়া প্রবাসী ভাইরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে থাকে। প্রবাসী ভাইরা পুলিশ চেকিংয়ের সময় সবসময় স্বাভাবিক থাকবেন আর দ্রুত কথা বলার চেষ্টা করবেন না। নিজেকে সংযত রাখুন, পার্থপক্ষে পুলিশের চোখে চোখ রাখবেন না, আর মনের ভুলেও হাসবেন না বিনা কারণে। কেন যে আমাদের প্রবাসী ভাইরা চেকিংয়ের সময় ভরকে গিয়ে হাসে সেই রহস্য আমরা আজও বুঝে উঠতে পারিনি। আরেকটা কথা, মালিশ, বাসকিদা, সোয়াইয়া জিয়ারা এই বাক্যগুলো মোটেই ব্যবহার করবেন না যদি না সেগুলো সত্য হয় 100%। ফ্রি ভিসার বেশিরভাগ ভাইবাদাররা অন্য মালিকের বা কফিলের নিকট কাজ করে থাকেন। তাদের নিজেদের নিরাপত্তার কথা ভেবে সবার আগে যে কাজটি করতে হবে তা হচ্ছে কাজের স্থলের দারোয়ান কিংবা ওই জাতীয় কাজে নিযুক্ত কাউকে আপনার হাতে নাগালে রাখা। ওই লোকের কাছে নিজের মোবাইল নাম্বার দিয়ে রাখবেন এবং ভালো করে বলে দিবেন যে কোনো পুলিশের গন্ধ পেলে বা পুলিশের চেকিংয়ের গন্ধ পেলে সে যেন আপনাকে ফোন করে জানিয়ে দেয়। মোবাইলের রিংটোন সবসময় ফুল রাখবেন বহিরাগত কাজ করা ভাইয়েরা। মনে রাখবেন, নিচে বাজলে বাপের নাম। রাস্তায় হাঁটার পথে পুলিশের চেকিংয়ের মুখে এখন আর তেমন পড়তে হয় না, যদিও এই চেকিং অন্যান্য কঠিন চেকিংয়ের মধ্যে অন্যতম এবং জঘন্য একটি চেকিং। তা ওয়ারির পুলিশ গাড়ি থামিয়ে যে চেকিংগুলো করে তার অধিকাংশই হয় পয়সা খাওয়ার উদ্দেশ্যে। আপনার যদি আকামাত থাকে এবং আপনি যদি বৈধ হয়ে থাকেন তাহলে আপনার কোনো ভয় থাকার কথা না। ওরা আপনাকে যে প্রশ্নই করুক না কেন নিজেকে সংযত রেখে সত্য কথা বলুন। ডিউটি না থাকলে বলুন ডিউটি নেই। মনের ভুলেও ঝামেলা এড়াতে মিথ্যা বলবেন না। পুলিশদের ট্রেনিং দেওয়া হয় যেন ওরা শারীরিক ভাবভঙ্গি ভালো মতো বিশ্লেষণ করতে পারে, আর সৌদি পুলিশ এটা ভালোভাবেই জানে। সৌদি আরবের পুলিশের কাছে হেনস্থ হয়নি এমন প্রবাসী পাওয়া সত্যিই দুষ্কর। সৌদিতে পুলিশের অপকর্মের শেষ নেই। সৌদি পুলিশের অপকর্মের কাহিনী না হয় অন্য আরেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সৌদি আরবে আপনাদের কার সঙ্গে পুলিশের কীরকম অভিজ্ঞতা আছে সেটা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ, তাই দয়া করে আপনি অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করবেন। আর সৌদির সকল খবরাখবর সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।